চলো ঘুরতে যাই। কাউকে বলতেছে না, আমি নিজেকে নিজে বলতেছি চলো ঘুরতে যাই। অনেক দিন পরে আজকে একটু লং টাইম নিজেকে নিয়ে নিজে ঘুরবো, তাই বের হয়ে গেলাম বাসা থেকে। বাইরে অনেক গরম, উফ, চারিদিকে শুধু গরম আর গরম, অনেক গরম। বাসায় থেকে মনে হচ্ছিল বাইরে মনে হয় ঠান্ডা, এখন বাইরে বের হয়ে দেখি অনেক গরম। উফ, এত গরম পড়ে গেছে। তো এই গরমে যেতে যেতে ভ্যান গাড়িতে দেখি দেখেন কোকা কোলা, মনে হইতেছিল একটা নিয়ে খায় ফেলি, কিন্তু আমি তো কোকা কোলা খাই না এখন আর, কারণ কোকা কোলা আমি খাওয়া বাদ দিয়ে দিছি, এর জন্য খাই না। আর কোকা কোলা এখন যেন কেমন তিতা তিতা লাগে, আগের মতো এত ভালো লাগে না। তো আমি কই যাইতেছি? এই যে, বলেন তো এটা কোথায়? বলেন, কমেন্টে বললেন এটা কোথায়, বলতে পারবো না। তো এই জায়গাটায় গেলে এখন অনেক শান্তি লাগে, অনেক হাওয়া বাতাস পাওয়া যায়, আর অনেক বেশি মানুষও পাওয়া যায়, অনেক বেশি মানুষের চিল্লানি। তারপরে কি বলে আরও, এখানে অনেক ফুড কোর্ট হয়েছে, মানুষের মনে হয় যে আমি মানুষের মেলায় চলে আসছি। তাই ওখানে আর আমি দাঁড়াইলাম না, বিকজ মানুষের মেলায় আমার এখন আর ভাল লাগে না। এখন আমার একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ প্রয়োজন। তাই আমি আরেকটা রিক্সা নিয়ে চলে গেলাম ঠান্ডা ঠান্ডা জায়গায়। ঠান্ডা ঠান্ডা জায়গায় কই চলে আসছি বলেন তো? আমি ঠান্ডা ঠান্ডা জায়গায় জয়িতাতে চলে আসছি। ও মা, জয়িতাতে গিয়ে দেখি জয়িতার এখানে গিয়ে তো ঠান্ডা পাচ্ছি ঠিকই, কিন্তু মানুষের আওয়াজে আমার কানটা কেমন যেন হয়ে গেছে। যাই হোক, মানুষ ছাড়া তো আর পৃথিবী হয় না, মানুষ তো থাকবেই। খুব লোভ নিয়ে দুইটা মিষ্টি নিয়েছিলাম। এইটা ভাই বিশ্বাস করেন মনে হইতেছিল বাচ্চাদের কি খাইতেছি জানেন, সুজি। প্রথমে মনে করছিলাম এটা হচ্ছে ছানা, পরে তো দেখি না ছানা না, সুজি। মিষ্টি দুইটাই অনেক বাজে ছিল। তারপর ওখান থেকে চলে গেছিলাম ফুয়াং, ফুয়াংয়ের শর্মা খেতে। শর্মাটা অনেক ভালো ছিল, যদিও আমি শর্মা খেতে পছন্দ করি না। যারা শর্মা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ধানমন্ডি ২৭-এর এই শর্মাটা ট্রাই করবেন। ওখান থেকে আবার চলে আসলাম মানুষের মেলায়, আমার বাসার পাশে। এসে 3টা জুস খাইছি, মালটা জুস, কাঁচা আমের জুস, পাকা আমের জুস। জুস 3টাই মজা ছিল মোটামুটি, মানে স্বস্তি দিছে। তারপরে এটা কি খাইছি বলেন তো? এটা কি? এইটা আমাদের এলাকার একটা মাঠা। উনি মনে হয় মাঠাটা বাসায় বানায়, তাই দেখতে এরকম, কিন্তু মজা ছিল। চলে। তারপরে যে একটা হাঁসের ডিম খাইছি, ডিম আমার অনেক পছন্দ, উপরে একটু লবণ ছিটায় দিছিল, লবণ না যেন মশলা। যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।